স্কেলের সাহায্যে প্রথমে 12 সেন্টিমিটার রাখবো। 12 সেন্টিমিটার মানে এইখান থেকে এরকম 0, এরকম 0, এরকম 0, এরকম 0, এরকম 0, এরকম 12, এরকম 12। এবার এটা 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটারটা এঁকে নিলাম, 12 সেন্টিমিটারটা এঁকে নিলাম, এরকম 12 সেন্টিমিটার, এরকম 0, এরকম 12, ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ, এবার হচ্ছে 12 রেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সেটা 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে, 4 ভাগ। তাহলে প্রথমে 2 ভাগ করি, অর্ধেক বেশি ব্যাসার্ধ নেবো, এরকম অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, এরকম অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে কেটে দিলাম, ঠিক আছে, আর এইপারে কাটলাম, এপার একটা কাট, ওপার একটা কাট, ঠিক আছে, বুঝতে পারলাম? এবার এই দিকে রাখবো, এইদিকে এই দেখো রাখলাম, এখানে রাখলাম, এখানে একটা কাট দিলাম, এখানে একটা কাট দিলাম, এটা কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে হইলো প্রথমে 2 ভাগ হইলো, 2 ভাগ, তাই তো, 2 ভাগ, প্রথমে হলো 2 ভাগ, এরকম এটা একটা ভাগ, এটা একটা ভাগ, দুটো ভাগ হলো তো, এবার 2 ভাগ করবো, এটাকে 2 ভাগ করি, এরকম অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, এদিকে একটা কাট নিলাম আর এদিকে একটা কাট নিলাম, ঠিক আছে, বেশ, এবার এইখানে রাখবো, এখানে রাখবো, এইখানে রেখে এখানে কেটে দিলাম, ঠিক আছে, দিয়ে এটা এরকম করে টেনে দিলাম, এটাকে টেনে দিলাম, এরকম টেনে দিলাম, ঠিক আছে। এখানে নামকরণ করতে বলেছে কি, অঙ্কন চিহ্ন দেবে। তাহলে প্রথমে এ বি একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, এ বি সরলরেখা নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা কাট নিলাম, যেটা হচ্ছে সি, এদিকে একটা কাট নিলাম, এটা হচ্ছে ডি, এর দুটো সিডিকে যুক্ত করলাম। তাহলে এই 12 সেন্টিমিটারটা হয়ে গেল 6 সেন্টিমিটার, এদিকে 6 সেন্টিমিটার, এদিকে 6 সেন্টিমিটার। এবার হচ্ছে এই 6 সেন্টিমিটারটাকে আমি 2 ভাগে ভাগ করব। তাহলে এদিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা কাট দিলাম, যেটা হচ্ছে ই, এদিকে একটা কাট দিলাম, যেটা হচ্ছে এফ, কানেক্টিং পয়েন্টকে যোগ করলাম। তাহলে এটা হয়ে গেল, এই টোটালটা 6, তাহলে এটা হয়ে যাবে 3 সেন্টিমিটার, এটা হয়ে যাবে 3 সেন্টিমিটার। 4 ভাগ করতে বলেছে, 1 2 3 হয়েছে, এখনও ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো এইখানে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, এখানে একটা কাট দিলাম আর এদিকে একটা কাট দিলাম, ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ, এবার এখানে একটা কাট দিলাম আর এখানে একটা কাট দিলাম, বুঝতে পারলাম? বেশ, এবার এইটাকে যুক্ত করে দিলাম, এটাকেও যুক্ত করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 3 সেন্টিমিটার, এটা হয়ে গেল 3 সেন্টিমিটার, বুঝতে পারলাম? তাহলে 3 3 3 3 মানে 3 ছেড়ে 12, ঠিক আছে। তাহলে এর নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম, ডি পর্যন্ত হয়েছে, দেখো এটার নাম দিয়ে দিলাম ই, এটার নাম দিয়ে দিলাম এফ, ও এফ হয়ে গেছে, এটার নাম দিলাম জি, এটার নাম দিলাম এইচ, ঠিক আছে, বুঝতে পারলাম? 4 ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ সব সমান। এটা মেপে দেখে দাও, স্কেল দিয়ে মেপে দেখে দিচ্ছি। তো দেখো এরকম 12 সেন্টিমিটার, এরকম 12 সেন্টিমিটার, এরকম 3 একটা কাট পড়েছে, তাই তো, এরকম 3 সেন্টিমিটার একটা কাট পড়েছে, এরকম 6 সেন্টিমিটারে, এরকম 9 সেন্টিমিটার, এদিকে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 4 ভাগে সমান 4টি ভাগে ভাগ হয়েছে এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখায়, দেখিয়ে দিলাম 3 3 3 3, তাই তো, মেপে দেখায়। আর অঙ্ক চিহ্ন দিতে হবে, দিয়ে দিলাম এ বি, যেখানে টাচিং পয়েন্ট পাবো সেখানে একটা নাম দিয়ে দেবো। এরকম প্রথমে সি আর ডি হলো, তারপরে এটাকে ভাগ করলাম ই আর এফ, তারপরে জি আর এইচ, তারপরে এইগুলো একটা নাম দিয়ে দাও, জি এইচ আই আর জে কে, বাস, আর এই লাস্টে কিছু নাম দেওয়া দরকার, বুঝতে পারলাম? এটা হচ্ছে কত, 4-এর 2-এর রায়মার্টিন, তাই তো, রায়মার্টিন ম্যাথ ক্লাস 7 পেজ, পাতা কত, পাতা 118, ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ, মনে